মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কখনো ছিলেন ছাত্রনেতা, কখনো শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরে জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে একাধিকবার দায়িত্ব পান মন্ত্রিত্বের। আওয়ামী শাসনামলে নানান প্রতিকূলতায় হাল ধরেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে, এরপরও হন মহাসচিব। এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি। কেমন ছিল ঠাকুরগাঁও থেকে জাতীয় রাজনীতির শীর্ষে উঠে আসা এই পথ চলা, তারই কিছুটা তুলে ধরছেন সহকর্মী রুদ্র রফিক। 1948 সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার বাবার নাম মির্জা রুহুল আমিন এবং মা ফাতেমা আমিন। 4 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। ঢাকা কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অর্জন করেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। রাজনীতিতে তার হাতেখড়ি ছাত্র জীবনেই। 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। 1969 সালের গণঅভ্যুত্থানে রাখেন সক্রিয় ভূমিকা। তবে শিক্ষাজীবন শেষে সরাসরি পূর্ণকালীন রাজনীতিতে আসেননি মির্জা ফখরুল। 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। সরকারি প্রশাসনের বিভিন্ন দায়িত্বও ছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে উপপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন মির্জা ফখরুল। 80-র দশকে সরকারি চাকরি ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন তিনি। স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ততার পর 90-এর দশকে বিএনপির রাজনীতিতে তার উত্থান শুরু হয়। 1992 সালে তিনি বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দিকে সাফল্য না এলেও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান মির্জা ফখরুল। 4 দলীয় জোট সরকারের সময়ে তিনি প্রথমে কৃষি এবং পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক রাজনীতিতেও ধাপে ধাপে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন তিনি। 2009 সালের বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এরপর 2011 সালে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। 5 বছর পর 2016 সালের 30 মার্চ হন মহাসচিব। বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সময়ে দলটির অন্যতম প্রধান মুখ হিসেবেও সামনে ছিলেন তিনি। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বর্ষিয়ান এই নেতা। রাজনৈতিক কর্মসূচি, সংবাদ সম্মেলন এবং দলীয় বক্তব্যে নিয়মিতই প্রতিনিধিত্ব করেছেন বিএনপিকে। 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব। প্রায় 6 দশকের রাজনৈতিক পথচলায় এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেলেন জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হয়ে হলেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। রুদ্র রফিক, RTV, ঢাকা।